মেয়েদের শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়া পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চাই তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুইবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। পিছনে অনেকে আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। নিজের ডিকশনারি থেকে বেঈমান, বিশ্বাসঘাতক, ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর। সময় ভালো কিংবা খারাপ পেরিয়ে যায়, কিন্তু কথা হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। মানুষকে অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। একটা পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো করিয়ে তৈরি করে সাফল্যের সিঁড়ি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচাটাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথায় রাগ করে তার মানে ভালোবাসা ছাড়া কিছু নেই। কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যে সবাই বুঝতে পারে না। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমার ছেড়ে গেলে তুমি অন্য রকমের জীবন পাইবা, আফসোস আমার পাইবে না। আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সবকিছুর জন্য। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। সবকিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদের উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। দুঃসময় যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো একা পথ চলার সঙ্গী ছিল কেবল তোমার ছায়া। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো, আসলে দেখতে পারবে রিয়াল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? যদি তারা মন পড়ে থাকে অন্য কারো মায়ায়, যত বড় হবে তত টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দিবে না। ওই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দিবে। সত্য সূর্যের মতো, কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। ভালোবাসা চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিতে গেলেও মারা যাবে, আবার যত্ন না নিলেও মারা যাবে। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে। শরীর থেকে মেদ আর মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ছেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর ও শান্তি। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই, ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই, বুট থাকলে স্যুট নেই, আর স্যুট থাকলে বুট নেই। সবকিছু যদিও কোনো মতো জুটে যায়, তাহলে পকেটে আর টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা। কাল সন্ধ্যায় এক বন্ধু বলল, সারা জীবন ভয় আর ভয়। ছেলেবেলায় মা বাবাকে ভয়, ছাত্র জীবনে স্যারকে ভয়, কর্মজীবনে বসকে ভয়, মরণের পর বিচারের ভয়। আমি বন্ধুকে জিগাইলাম, বউয়ের কথা বললি না? বন্ধু বলল, ভয় বলিনি। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন, দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মিথ্যে মায়ার শহরে জড়িয়ে থাকি রোজ, কখনো বুঝিনি আমার আমিটাই নিখোঁজ। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না। ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে 200 শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল। সময় দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা। একটি মেয়ে মাত্র 1 মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয়। সে কেবল একটি বাক্য লিখেছিল, তবে পূর্ণ নাম্বার পেয়েছিল। ওই একটি বাক্য ছিল, মাত্র 26টি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। ছোটবেলা চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা হতে পারে না।
জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়া প্রয়োজন আছে। প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে, আর কাপুরুষ লড়াই ঘরের স্ত্রীর সাথে। আজ যে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। হার মানা যাবে না। আজকের দিনটি কঠিন, আগামীকাল হয়তো আরো খারাপ, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ, এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এবং পূর্বের অর্জিত কোনো জ্ঞানও কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনি তার ডানা মেলে আকাশে উঠতেও পারে না, কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তকর নয়, শান্তিপূর্ণ। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে, আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে। বাড়ির পাশে লোক মানে প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকে রটাই বেশি, তার নাম প্রতিবেশী। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। আর যার কারণে হাসছো, একদিন তার কারণে কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা 2য় বার করা যায় না। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না। জীবনে কাঁচা মরিচের মধ্যে একটা কামব্যাক দরকার, হঠাৎ করে সবাই মূল্য বুঝতে পারবে। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়, তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের বাড়ি হয় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন আর জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথা জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটাই অনেক বেশি শক্তিশালী। মেয়েরা পুরুষের হৃদয় 1 নিমেষে চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সবকিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো।